নমস্কার বন্ধুরা, আমি সবসময় ফুল দেখাই, ফল দেখাই, শাকসবজি দেখাই এবং গাছের সার দেওয়া দেখাই। কিন্তু কিভাবে এই সার তৈরি হয় বা কিভাবে এই সার তৈরি করি বা সার কিনে আনি না বাড়িতে তৈরি করি, তোমরা কিন্তু অনেকেই সেটা জানো না। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি যে হাতে তৈরি, বাড়িতে তৈরি সার এবং কোনো খরচা নেই। বুঝতে পারছো? এই হচ্ছে সার। দেখতে পাচ্ছ কত সুন্দর সার আর কি। এটা কিন্তু পুরো বাড়িতে তৈরি এবং এই সারের নমুনা দেখতে পাবে দুটো, একদিকে বাঁধাকপি গাছ আর একদিকে ফুলকপি গাছ। বাঁধাকপি পাতা দেখো, মানে জমির থেকে কোনো অংশে কম নেই, এত বড় পাতা হয়েছে। ফুলকপিতে হয়েই রয়েছে। তো কিভাবে এই সার তৈরি করলাম, বাড়িতে সবজি কাটার পর যে খোসা বেরোয় সেটাকে ফেলে না দিয়ে সেটা দিয়ে খুব সুন্দরভাবে সার তৈরি করা যায়। সেটাকে আমরা অনেকেই ফেলেই দিই, কিন্তু না বন্ধুরা, সেটা দিয়েই আমি সার তৈরি করি। দেখো না কীভাবে এই সার তৈরি করব। একটা ড্রামের মধ্যে একটা বছর ধরে এই সবজি দিতে থাকবো। শুধু সবজি দিলে হবে না, তার সাথে মাটিও দিতে হবে। দেখতে পাচ্ছ কীভাবে ঠাসিয়ে দিচ্ছি আর কি। এরপরে যেটা করছি, একটা মাটির লেয়ার দিচ্ছি। এই মাটির লেয়ার কিন্তু অবশ্যই দিতে হবে সবজি দেওয়ার পরে। তো দেখলে সবজিগুলো দিলাম, তারপরে একটা মাটির লেয়ার দিলাম। হালকা করে মাটির লেয়ার কিন্তু দিতে হয় মাঝে মধ্যে, কারণ মাটি যদি না দিই তাহলে কিন্তু সবজিগুলো পচবে না আর কি। দেখতে পাচ্ছ, এই দেখো মাটির লেয়ার উপরে দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, এবার সবজিগুলো এখানে ভালো করে দিতে হবে, একদম ভালো করে ঠাসিয়ে দিতে হবে। আর কিচ্ছু দরকার নেই, এইভাবে জাস্ট একটা বছর রেখে দাও। তো এক বছর বাদে এরকম ব্যাপারটা আসছে আর কি, সবজিটা পচে পচে। দেখতে পাচ্ছ, দেখো একেবারে, ওর বাপরে খুব সুন্দর সার হয়েছে। এক বছর ধরে দেখো এই পচিয়েছি, পুরো ডামটা উল্টে দিলাম। এইভাবে কিন্তু মোটামুটি আর দেওয়া যাবে না ডাইরেক্ট গাছে। এ হচ্ছে এক বছর ধরে পচানো একটা ডামের মধ্যে। দেখতে পাচ্ছ, এটাকে কি করতে হবে, ছাদে নিয়ে গিয়ে রোদে ভালো করে শুকাতে হবে। মোটামুটি 3-4 দিন শুকানোর পর যখন ড্রাই হয়ে যাবে, এটাকে কি করব, মাটির সাথে ভালো করে মিশাবো। সামনে আসলে বুঝতে পারবে। দেখো কি আছে, সবজি পচে টচে একেবারে মাটির মতন হয়ে গেছে আর কি। এখানে একটু মাটি কম দেওয়া ছিল বলে সারটা একটু ভালো হয়নি। মানে মাটির লেয়ার প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দিতে হবে। ধরো এরকম সবজি রাখলাম, এখানে সবজি রাখার পর সবজি এই অবধি আসলো, একটা পাতলা মাটির লেয়ার দিলাম, আবার এই অবধি আসলো একটা পাতলা মাটির লেয়ার, আবার এই আসলো। এইভাবে করে প্রত্যেকটা লেয়ারে মোটামুটি মাটির লেয়ার দিতে হবে। আর আলটিমেটলি এক বছর পর এটা দাঁড়াবে। এটা কি করতে হবে, আমরা যখন টবের মাটি তৈরি করব, মাটির সাথে এটাকে মিশিয়ে দিতে হবে। ডাইরেক্ট কিন্তু দেবো না। যে মাটি তৈরি করবো, মাটির সাথে ভার্মি কম্পোস্ট বলেছিলাম, বাজারে কেনা ভার্মি কম্পোস্ট ইউজ না করে বাড়িতে করা এটা তোমরা ইউজ করবে যথেষ্ট, এবং দেখবে এর রেজাল্ট খুব ভালো আর কি। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, যে কোনো সবজি, যে কোনো ফুল গাছের জন্য এটা খুব ভালো একটা উপাদান আর কি। দেখলে বাড়িতে কিভাবে আমি সার তৈরি করলাম। বন্ধুরা, বাড়িতে যে সবজিগুলো আছে সেগুলো তো আমরা ফেলেই দিই, একটুখানি রেখে দিই। 2-3টে ড্রাম কিনে রেখে দিই, তাতে আমাদের সার কেনার খরচাটা বেঁচে যাবে। এবং এই সারটা কিন্তু একদম পুরোপুরি জৈব সার, গাছের কোনো ক্ষতি করে না, উপরন্তু গাছের শাক সবজি ফুল ফল খুব ভালো হয়। ঠিক আছে? তো আমরা বাড়িতে খুব ইদানিং আমরা শুরু করেছি, অনেকেই করতাম, আগে কিন্তু করতাম না এতটা শাকসবজি। মানে করোনার পর মানে আমাদের যেন গাছের প্রতি অনেকটাই ঝোঁক বেড়ে গেছে আর কি। তো এটা খুব ভালো জিনিস আর কি, গাছ নিয়ে থাকা, সবুজের সাথে থাকা সত্যি খুব ভালো জিনিস। তো আমরা কিন্তু এবার সারটা কিন্তু বাড়িতে তৈরি করব। ঠিক আছে? অনেকেই তৈরি করা শুরু করে দিয়েছে, এটা কিন্তু নতুন কিছু নয়। তাও যারা নতুন গাছ করছো আর কি, তাদের জন্য এটা আমি নিয়ে আসলাম। আমি কিন্তু উপকার পাচ্ছি লাস্ট 2-3 বছর ধরে এটা করে আর কি। তো তোমরা কিন্তু অবশ্যই করবে, যারা বাড়িতে গাছ করছো তারা কিন্তু অবশ্যই এটা করবে। তাতে কিন্তু অনেক সুবিধা আছে, খরচাটা কিছুটা কমবে। আর যে শাকসবজি পচাটা ফেলে দিতে হচ্ছে, সেটা কোথাও ফেলতে হচ্ছে না, বাড়িতেই রাখতে পারছো। আর খুব ভালো একটা সার পাচ্ছ, জৈব সার আর কি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস এবং ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।